যেই লাউ সেই কদু। শেখ হাসিনার পতনের আন্দোলন শুরু হয়েছিল কোটা আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সেই একই পথে হাঁটছেন। প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগে নারীদের জন্য 60% কোটা পূর্ণবহাল করবেন বলে জানান তিনি। আবারও উত্তাল ঢাকা। গণভোটের রায়কে কেন্দ্র করে আবারও ছাত্র জনতার মিছিলে উত্তাল হলো ঢাকার রাজপথ। বিএনপি জুলাই যোদ্ধাদের ধারণ করতে পারেনি। জনগণের আশা ছিল বিএনপি ক্ষমতায় আসার পর সঠিক সিদ্ধান্তটাই নিবে, তবে তারা গণভোটের রায়ের মাধ্যমে বুঝিয়ে দিল তারা জনগণের ম্যান্ডেট না। প্রিয় ভিউয়ার্স, আপনারা একমত হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। সরকারের লোক, সরকারের উচ্চ মহলের সিদ্ধান্তে বাদ দেওয়া হয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে। তাজুল ইসলাম বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে রাষ্ট্রের বিভিন্ন পদে নিজেদের পছন্দনীয় লোক বসাবেন, এটাই স্বাভাবিক নিয়ম, এতে অবাক হওয়ার কিছুই নেই। তিনি আরো বলেন, আমার অসমাপ্ত কাজ যেন বর্তমান চিফ প্রসিকিউটর সমাপ্ত করেন। ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে। হবিগঞ্জ বাহুবল থানার ওসিকে বলা সেই উপজেলা বিএনপির সভাপতি পুলিশের হাতে আটক। স্বীকারোক্তিতে তিনি বলেছেন, বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের আশ্বাসেই তিনি এমনটা বলেছিলেন। সাব্বাস, এটা আলিযুগ না, এটা কালিযুগ। বিএনপির নেতারা উচ্চ পর্যায় থেকে তোমাকে হাইকমান্ড থেকে যদি নির্দেশ দেয় গু খেতে, তাহলে তুমি গুও খাবে, তাই না বাবাজি? ভিউয়ার্স, কি বলেন? কথা কি ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, ইরানের প্রযুক্তির কাছে হার মেনে নিল বিশ্বের শক্তিশালী রাষ্ট্র আমেরিকা। আর লাগবে না 18। বাংলাদেশে বসবাসরত যাদের বয়স 16 বা তার বেশি, তারা জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন করতে পারবে। আর বয়স 18 হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত হবে। পরিপত্রের মাধ্যমে জানায় এই তথ্য ইসি। তথ্যটি সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান রইল। ধন্যবাদ। মানুষ আর কবে সচেতন হবে? দেখুন, গতকাল রাত্রে গ্যাস চালু রেখেই ঘুমিয়ে পড়েন, তারপরে যখন সেহরি খেতে উঠে গ্যাসে আগুন দেন, হঠাৎ বিস্ফোরণ ঘটে। 9 জন দগ্ধ হয়েছেন, এর মধ্যে কয়েকজন আশঙ্কাজনক। সবার প্রতি রিকোয়েস্ট, আপনারা নিজে সতর্ক হন এবং অন্যকেও সতর্ক রাখুন। মন্ত্রীর কথায় উল্টো সুর কেন? তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন বিএনপি সরকার গঠন করলে 50 কোটি বৃক্ষরোপণ করবে, অথচ 2 দিন যেতে না যেতেই পরিবেশ মন্ত্রী মিন্টু সেই সংখ্যা 25 কোটিতে নামিয়ে এনেছেন। এই বৈপরীত্য কি পরিকল্পনার অভাব, নাকি নিছক রাজনৈতিক চাল? দেশের পরিবেশ রক্ষায় এমন দোটা নাকি কাম্য? দেশের পরিবেশ রক্ষায় বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়নে আপনি কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন? আপনার মতামত কমেন্টসে জানান। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। নিয়মিত এমন বিশ্লেষণ ধর্মী আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে পাশেই থাকুন। ধন্যবাদ। ইরানের হয়ে লড়তে প্রস্তুত হিজবুল্লাহ ও হুতি যোদ্ধারা। ট্রাম্প ঘোষণা দিয়েছে ইরানে সামরিক অভিযান চালাবে যুক্তরাষ্ট্র। জবাব দিতে ভুলেনি হিজবুল্লাহ ও হুতি যোদ্ধারা। তারা থাকতে ইরানে একটি ফুলের টোকাও দিতে দিবে না। যুক্তরাষ্ট্রকে এবার চুদলিং পং করার সময় এসে গেছে। কি বলেন আপনারা? ওর দাদাগিরি অনেক হয়েছে, আর চুপ থাকা হবে না ইনশাআল্লাহ। চুপ্পুর অভিযোগ, তিনি বলেন, ডক্টর ইউনূস আমাকে মানেননি, সে সংবিধান মানেনি। সংবিধানে বলা আছে বিদেশ থেকে ফিরে রাষ্ট্রপতির সাথে আলাপ করা, কোন চুক্তি হলো কিনা তা বলা, কিন্তু ডক্টর ইউনূস ওনাকে চোরাই টাইম দিত না। ডক্টর ইউনূসকে এখন কি শাস্তি দেওয়া যায় আপনারা একটু বলুন।